কোনো প্রেশার ছিল না, কোনো প্রভাব ছিল না, কোনো আলাদা নির্দেশনা ছিল না, বা খাতা মূল্যায়নে ওভার মার্কিং বা এই পাস করাতেই হবে এই ধরনের কোনো বিষয় ছিল না। আমাদের ছাত্রছাত্রীরা এই মানসম্মত শিক্ষা, সরকারের যে একটা প্রত্যয় যে মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করা, বাস্তবায়ন করা, তার ভিত্তিতেই ছাত্রছাত্রীরা যেমন লিখবে, খাতায় যেমন সে ডেলিভারেশন দিতে পেরেছে, ঠিক সেই অনুযায়ী খাতা মূল্যায়ন হয়েছে এবং কোয়ালিটি চেয়েছে, নট কোয়ান্টিটি। যে কারণে ছাত্রছাত্রীরা যেভাবে উত্তরপত্রে নিজেরা লিখতে পেরেছে, সহজ কথা তাদের মেধার মূল্যায়ন, সঠিক মূল্যায়ন হয়েছে, মেধার সঠিক মূল্যায়ন। এবং সেই কারণেই জিপিএ নাম্বার গত বছরের তুলনায়, গত বছর ছিল 20,761, এবছর শিক্ষার্থী অবশ্য এবছর কম ছিল, এবার এসছে 15,410। আমার মনে হয় এছাড়া আরেকটা বিষয় আছে, আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি চলে এসেছে যে তারা এখন পড়ার টেবিলে এসছে। এই পড়ার টেবিলে আসার টেন্ডেন্সিটা 1-2 বছরের মধ্যেও ছিল না, যেটা আমাদের মাইন্ডসেট ছিল পরীক্ষায় বসলেই পাস এবং জিপিএ 5। আমরা ওই বৃত্ত থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি এবং যে কারণে আমাদের ছেলেমেয়েরা যা লিখেছে, যেভাবে উত্তর দিতে পেরেছে, সেভাবে সঠিকভাবে মূল্যায়ন হয়েছে। এই কারণে হয়তো জিপিএ 5 তবে কম্পারেটিভে যেভাবে পরীক্ষা হয়েছে, যেভাবে সুষ্ঠু নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হয়েছে, সেই তুলনায় আমাদের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করছে। এই জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের সকল ছাত্রছাত্রীদের, সকল গার্জিয়ানদের, যে তারা সচেতন হয়েছে এবং পড়াশোনামুখী হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। বলি, আমার মনে হয়নি যে রেজাল্ট খারাপ হয়েছে। এটা মোলাদির তালতলা সেকেন্ডারি গার্লস স্কুল, এটা নড়াইল। একজন শিক্ষার্থী ছিল, একজনই ফেল করেছে। নড়াইল মোলাদির গার্লস স্কুল, জি জি জি। আর নাহালখালী গার্লস হাই স্কুল, এটা হলো মডেলগঞ্জ। এই প্রতিষ্ঠানেও একজন শিক্ষার্থী ছিল, একজনই ফেল করেছে। গণহারে নাম্বারও দেওয়ার প্রয়োজন নেই, আবার তারা যেন 1 নম্বর থেকেও বঞ্চিত না হয়, আমরা সে ব্যবস্থা করেছি। এবং উত্তরপত্র মূল্যায়নে আমরা সতর্ক করেছি, আমরা আমাদের প্রধান পরীক্ষক এবং পরীক্ষকবৃন্দকে। আমি আশাবাদী যে তারা ভালো মূল্যায়ন করেছেন। এবং আমার ধারণা যে 73.69% এই যে পার্সেন্টেজ আমাদের, হয়তো এমন হতে পারে যশোর বোর্ডও সেরা হতে পারে। আপনারা এই বিষয়গুলো একটু দেখবেন, কিছুক্ষণ পরেই হয়তো আপনারা সব পেয়ে যাবেন তথ্যগুলো। তো আপনারা সবাই জানেন ভালো করে, জুলাই বিপ্লব বা আন্দোলন সংগ্রামের কারণে আমাদের শিক্ষার্থীরা, আমি যেটা মনে করি যে অনেক প্রতিষ্ঠানেই ঠিকমতো ক্লাস হয়নি, বা ঠিকমতো হয়তো তারা পড়ার টেবিলেও বসতে পারেনি, এবং এত সুষ্ঠু পরিবেশে সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে যে এখানে তাদের অন্য কোনো কথা ভাবারও অবকাশ ছিল না। যে কারণে আমার মনে হয় একটু প্রভাব, জুলাই বিপ্লব বা আন্দোলন সংগ্রামের কারণে একটা প্রভাব পড়তেই পারে। এছাড়াও শিক্ষার্থীদের প্রস্তুতি বা সেই ধরনের ব্যবস্থা হয়তো তাদের ছিল না, যে কারণে এটা হতে পারে।